মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবী নবী করে চিৎকার করো, নবীর বায়োডাটা জানবে না? বন্ধুরা চলো, যুবক ভাইরা অনুরোধ করে বলছে, অসুবিধা হচ্ছে? চলো। নবীর বাপেরা ক ভাই বলেছি? 10। নবীর চাচা কটা? 9টা। কে কে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। কই আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? ওর অরিজিনাল নাম কি? ওর নাম হলো আমির বিন হিসাম, ওর বাড়ি হলো সিরিয়ায়, ওর বাপ হলো একজন মেথর, মা হলো একজন চরিত্রাহীনা নারী, আর ওর নাম দিয়েছিলেন, ওই লকবটা দিয়েছিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। অনুরোধ করে বলে যাচ্ছি, নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। কি বললাম বাবা? নবীর একটা নাম হলো আবুল কাসেম। শুনে রেখে দিন, নবীর বড় ছেলের নাম হলো কাসেম, মেজ ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার পেটে এসেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আরবে ছেলের কি অভাব ছিল? আল্লাহর নবী কেন তার মেয়েকে, ছোট মেয়েকে, আদরের কন্যা ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? অনেক কারণ ছিল। আলীর অনেকগুলো গুণ ছিল। আলী কোটিপতি ছিলেন না, কিন্তু 2টো গুণ আমি আপনাদের বলছি, এখান থেকে শিখে নিন। এই বাবাজি, যুবক ভাইরা, এই বাবাজিরা, বন্ধুরা শুনে নাও। যাদের মেয়ে রয়েছে, যাদের মেয়ে রয়েছে, কোন ছেলেকে জামাই করবে? যাই তাই ছেলেকে জামাই করতে যাব না, ফেঁসে যাবে। যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা? মেয়েদের কটা? আর ছেলেদের কোনটা আগে বলবো? ছেলেটা আগে বলি? হ্যাঁ, শোনার জন্য খুব প্রস্তুত। চলো বাপ, ছেলে আগে বলছি। আসলে আমি একটু গভীর রাখতো, একটু হাসির ছলে কেন কথা বলি, মাইন্ড একটু ফ্রি করার জন্য বাপ। চলো, ছেলেদের 2টা গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ সৎ শব্দটা বুঝতে পারছি? ছেলেটি সৎ মানে শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, চরিত্রটাও ঠিক আছে কিনা দেখবে। ঠিক না? শুধু তাই নয়, 1 নম্বরে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, টোটালটা মিলে হলো সৎ। 2 নম্বরে ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী শব্দটা বুঝতে পারছি? মানে পরিশ্রম করে, মেহনত করে, কুড়ে নয়। তাহলে 2টো গুণ কি কি? এই বাচ্চারা বলো। 1 নাম্বার সৎ, আর 2 নাম্বার কর্মী।
এই তোমাদের দুটো গুণ যদি থাকে, মেয়ে তোমাদের খুঁজতে হবে না অনলাইনে, অটোমেটিক তোমাদের মেয়ে খুঁজে নেবে। আরে বোকারা, এই দুটোই তো নেই, ওরা খালি অনলাইনে মেয়ে খুঁজছে। অনলাইনে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আরে সেদিন MA সেকেন্ড ইয়ার, আমার বারুইপুরে বাড়ি আছে, তো MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি, জানেন, MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। তো বর্ধমানের একটা মেয়ে ওই ব্যাচের মধ্যেই আমাকে বলছে, স্যার স্যার একটা প্রশ্ন করবো আপনাকে। তা আমি বললাম, কি প্রশ্ন বল। বলছে, স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম, না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার VIP মানে? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার BDO মানে? আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রশ্নটা কি বলতো, তোর প্রবলেমটা কি? মেয়েটা এবার বলছে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করবেন। বললাম, ভালোবাসা শব্দের ব্যাখ্যা সে আবার কিরকম? বলে, কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ একটু বলুন না স্যার, আমরা লিখে নেবো স্যার। তা আমি মনে মনে চিন্তা করছি, ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি তোদের বলবো কি, তো কিছু একটা বলতে হবে। তা আমি তখন বলছি, তোরা লিখবি নাকি? ছেলে মেয়েরা খুব এগ্রি, হ্যাঁ স্যার লিখবো। আমি, তোরা লেখ লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে হয়েছে ছেলেরা দেখেছেন একদম। এই যুবক ছেলে, কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বিয়ে করবে, খালি সাদা চামড়া দেখে ছুটবে, বোকা পতাকারে। আল্লাহর কোরআনে আছে, আমি একটু হাসির ছলে বলি কেন, একটু মাইন্ডটা ফ্রি করার জন্য। বাপ, এই আজকে রাতে ওয়াজ করে যাচ্ছি, কালকে সকালবেলা এই হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। চলুন, আচ্ছা ছেলেদের কটা বলেছি, মেয়েদের কটা? সব দেখেছেন কি ব্রেন এদের, সুবহানাল্লাহ। আর ওইদিকে অনেকগুলো আছে, এরা এত ব্রিলিয়ান্ট সূরা ফাতিহা মুখস্থ করতে পারে না, কিন্তু প্রেমিকার ফোন নাম্বারটা তাড়াতাড়ি মুখস্থ। একবার মেয়েটা খালি ফোন নাম্বারটা বলেছে মুখে, একবার 9732444440, ওটাই মুখস্থ। চলো আসছি, মেয়েদের কটা গুণ? কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইআতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি বাপেরাম। 28 নম্বর পারাম সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, কোন মেয়েকে বিবাহ করবে, বিবাহ বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক, যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, তুমি পুরুষ যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে, সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে চোখ বাঁকিয়ে দেবে 2 দিন, ও সহ্য করতে না পারে ও 1 দিন বাঁকিয়ে দেবে। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। বাস্তব কথা বললাম বাবা। চলো, 1 নাম্বার হলো মুসলিমাতিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, 1 নাম্বার হলো মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটে তুলবে না। ওর নিজের বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করে না,
তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত পেড়ে দেবে না। দেখেছেন, যে বে করেনি সে বলছে ঠিক। যাই হোক বাবা, এখন থেকে রেডি হও। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, কি আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর জরুরি নিও, তুমি ক নাম্বার। যারা বুঝে বুঝে বলেছে, মানে তুমি ক নাম্বারে আছো। রাগ করো না বাবা, বাস্তব কথাটাই বললাম, বাস্তব কথাটাই বললাম। কথাটা শুনতে খারাপ লাগলো। উচ্চ মাধ্যমিকে পড়তে পড়তে একটা শুকনো প্রেম করলো, গ্রাজুয়েশন করতে গিয়ে একটা বাচ্চা নষ্ট করলো, MA করতে গিয়ে কার ঘাড়ে পড়লো আল্লাহ ভালো জানলু। রাগ করো না বাপ, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছে। এই রাগ করো না, এই যুবক ছেলে, আমার কি কচি খোকা মনে হয়? হ্যাঁ, এই মাল সব, এই যে দাড়ি যা দেখতে পাচ্ছেন না, সব সাদা, সব সাদা, খালি মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে। তাই 1990 সালের কথা বলছি স্যার। আজ কত বছর হবে এটা স্যার? 34 নাকি? 34 বছর। 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়েরা প্রেম করত, তখন চিঠির মাধ্যমে প্রেম হতো, ঠিক না বেটি? এই তোরা তো জন্ম হয়নি, তুই বলছিস হিরো সব ছেলে। ঠিক আছে বাবা, শোন বাবা, তখন ছেলে মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে। এখন কিন্তু আর চিঠি নেই, এখন মোবাইলের মাধ্যমে প্রেম হয়। যাই হোক, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেটি? বাস্তব কথাটা বললাম বাবা, কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু আমি একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম বটে, কিন্তু বাবা বাস্তব কথা, খবরদার নয়। কোরআনে আছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আরো বলা হয়েছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কটা দলিল দেব জেনার, ব্যভিচারের। এই ছেলে, এই ব্যভিচার করো না, পারলে বিবাহ করে নাও, ব্যভিচার করো না। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। দুটো জিনিস, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার তুমি ঠিক করো কিভাবে কি করবে না করবে। চলো বন্ধু, শেষ কথাটি হলো কি, সাইহাতিন আই সাইমাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলে আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মানে থাকতে পারবে, আখিরাতে জান্নাত পাবে আশা করা যায়। আমার বাপেরা অসুবিধা হচ্ছে? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? ঠিক আছে, কেউ পালাবে না বাবা, মাঝ রাস্তায় ফেলে রেখে আমাকে পালাইও না বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন। এত লোক হয়েছে, এত লোক হয়েছে, আমার গাড়িটা আসতে পাক্কা 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা লেগেছে আমার গাড়িটা আসতে। আমি 10টা থেকে 11টা এসে পৌঁছেছি, 1 ঘন্টা। এত লোক হয়েছে, কিন্তু ফেরেশতাগুলো গেল কোথায়? গেল কোথায় ফেরেশতারা? যাক আমার বাপেরা, চলো এগিয়ে যাচ্ছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন। আচ্ছা 45-এর মধ্যে এবার আর 10 মিনিট, আর 10 মিনিট সময় দিন, অসুবিধা হবে? শোনেন, একদম ঝপঝপ কথা, চপচপ, মানে স্পিডে কথা বলবে, একটু রাগ করো না বাপ। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ বলে যাচ্ছি। 1 নাম্বার নবী বললেন এই পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক?
দুই নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুবিচার হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না? তিন নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরুবুল খামার, মদ পান বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, বাপেরা মদ খাওয়া বন্ধ করে দিন। এখানে কথাটা শোনার পরে অনেক যুবক ছেলে মনে মনে বলছে, হুজুর আমরা বাংলা মাল খাই না, ইংলিশ মাল খাই। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ মানুষ বেচারা জানে না, বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি। এই যুবক ছেলে, এই যুবক ছেলে শোনো, আমার আল্লাহ কোরআনে বলেছে মদ 4 জায়গায় হারাম করেছে। কয় জায়গায়? বাবা হাতে টাইম নেই রে বাপ, হাতে টাইম থাকলে ব্যাখ্যা করতাম। মদ কোরআনে আছে 4 জায়গায় মদকে আল্লাহ হারাম করেছেন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, পৃথিবীতে যদি মদ না খাস, আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা? 4টে নদী। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 3 নম্বর নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী। মদের নদী, মদ মদ মদ, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। এই 3W সারা বিশ্ব ধ্বংস করে, www.com বলিনি। 1 নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। 3 নাম্বার ডব্লু হলো ও ম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, 3টে খুব খাতারনাক। ব্যবহার যদি করতে হয় একইটলি ভাবে কনসাস হয়ে ব্যবহার করিও। একবার যদি স্লিপ খেয়ে চলা ইটাই গরবাদ। ওরে বাপ, জান্নাতের ভিতরে আল্লাহর নবী বললেন, আল্লাহ কোরআনে বলছেন জান্নাতের ভিতরে একটা নদী রেখেছি, নদীটার নাম হলো মদের নদী। দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। ও, এই ওয়াজটা আমি করেছিলাম, এটা মুর্শিদাবাদ জেলা স্যার, এই মুর্শিদাবাদ জেলায় আমি করেছিলাম 2000 সালে, মানে আজ থেকে কত 23-24 বছর আগে। 2000 সালে, তখন আমার মানে দাড়ি পাকেনি। তো 4 ঘন্টা ওয়াজ করেছি, 4 ঘন্টা সূরা সাফফের তাফসীর করছিলাম। করতে করতে আমি বলেছি জান্নাতের আলোচনা যখন এসেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তো জান্নাতের সুসংবাদ বলতে বলতে আমি বলেছি জান্নাতের ভিতরে 4টে নদী আছে, তার মধ্যে একটা মদের নদী আছে, দুনিয়ার মদের উল্টো মদ। যেই বলেছি, ও আল্লাহ, জলসার প্যান্ডেলের শেষের দিক থেকে একটা মদখোর, আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি তো অবাক। আরে জলসার কমিটিরাও অবাক যে মালখোর তাকবীর দিচ্ছে, মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। 2-4 জন কমিটি ওই মদখোরটার কাছে গিয়েছে, ও মাল খেয়ে আছে অলরেডি, গিয়ে বলছে, ভাই তুই তাকবীর দিচ্ছিস কেন রে, তুই ওয়াজের কি বুঝেছিস? তখন মদখোরটা কি বললো শুনবেন? মদখোরটা বলছে কমিটির ছেলেদের, ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নে? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আমার বাপেরা, চলো বাপ, এরপরে আসছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে। 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। আমার বাবাজি, যুবক ভাই, মা বোনেদের বলে যাচ্ছি, জীবনে তোমরা কোনোদিন সুদ খাও না। কোরআনে সুদের আয়াত রয়েছে, বহু কথা বলবো। সুদের সর্বনিম্ন গুনাহ হলো কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। আমার বাপের ঘুষ খাওয়া থেকে দূরে সরে থাকুন, ঘুষ খাওয়া হারাম। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো
পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবেন, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠি? শুধু তাই নয়, আমারে ভুল বুঝতে যেমন না। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দেন। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। এই স্যার, আপনাদের এখানে ওই জমির মাঝখানে যে লম্বা মতো জিনিসটা ভাগ করা, ওটা কি বলেন? আল। আল। এই দেখেন, আল্লাহর নবী বলেছেন, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, কি মুশকিল। এই রাগ করবেন না, হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে উনি তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। শোনেন, এই বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমার মা মারা গেছে। 11:30টার সময় আমার মা মারা যায় এই বকরা ঈদের দিনে বৎসরে। আমার সব থেকে প্রিয় ভাজন, অন্তরাঙ্গ মানুষ আপনাদের এই এলাকায় শাহজাদপুরে শফিকুল ভাই আছে, রাকিব ভাই আছে। আবার এখানে আপনাদের যে আমার যোগাযোগ করেছেন ওনার মামাতো ভাই, আপনার কি বলবো, বাপি ভাই, আমার খুব অন্তরাঙ্গ মানুষেরা। তো আপনাদের কি বলবো, তো এখন বকরা ঈদ, এই বকরা ঈদের আগের বকরা ঈদ গত বকরা ঈদে আমাদের এলাকার একজন লোক, ইয়াং ছেলে, ইয়াং মানে কি দু ছেলের বাপ, সে আর ইয়াং নয়, তো আমাকে ফোন করেছে হঠাৎ বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান এখনই দুটো মশলা বলতে হবে আমাকে, জরুরি মশলা। তা আমি ভেবেছি ঈদের দিনে মশলা জানতে চেয়েছে, মানে কি ঈদ সংক্রান্ত কোনো কিছু মশলা, কুরবানি টুরবানি এইসব মাংস টাংস এইসব ব্যাপার কিছু হবে। কি বলছে জানেন? ভাইজান 1 নম্বর মশলা হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? তা আমি চুপ করে বলছি, আর একটা মশলা কি আছে? বলছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কত বড় বদমাইশ ভাইরে, বাস্তব অভিজ্ঞতা আমার বাপ। চলেন, 1 নম্বর বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নম্বর ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নম্বর অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। 8 নম্বর হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল, সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার। ঠিক না বেঠি? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবেন। এই জন্য বলা হয়েছে, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কয়েকটা শিক্ষা দান করিও। 1 নম্বর হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবেন, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে,
তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে, পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরে, গোসলখানায় উলঙ্গ অবস্থায় যেন গোসল যেন না করে। তারপরে এই শিক্ষা দেবে তোমাদের স্ত্রীদেরকে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি স্যার কি বলেন, চুড়ি বলেন, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে, একটা হাতে একটা চুড়ি ব্যবহার করিও মা। এরপরে আসছি তারা যেন কোনোদিন দুটো বালিশে মাথা রেখে না ঘুমায়, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি অনেকে মনে মনে বলছেন ওরে বাপি এ মৌলানাকে 20 বছর আগে কেন ওয়াজটা করতে আনলি না ইসলামপুরে, তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো রাগ করো না বাপ। এরপরে বলা হয়েছে এই স্বামী স্ত্রী মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা। মা বোনেরা যারা শুনছেন এই মাইকের আওয়াজ যারা শুনছেন বাড়ি থেকে একটু চিন্তা করবেন, স্বামীকে সন্দেহ করতে যেও না মা। আজ একটা মারাত্মক জিনিস শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা দূর থেকে ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে যা পারিস কর, আমি এই চললুম বাবা। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, ভাই চলে গেছে, এতক্ষণ আপনাদেরকে গভীর রাতে তাহাজ্জুদের সময় চলছে, বাপ কষ্ট করে বসিয়ে রেখেছি একটাই কারণ বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। কোরআনের অনেক দলিল রয়েছে বাপ, কটা দলিল দেব আপনাদেরকে। আল্লাহ বলছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। কোরআনের আরেকটা দলিল وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আরেকটা দলিল আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই বাবা, এই বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, বাপ আর মায়ের নামে একজন ব্যক্তি কে আছে, একজন ব্যক্তি বাপ আর মায়ের নামে দেবে 20,000 টাকা দেবে, বেশি চাইনি। এখানে প্রচুর লোকের বাস, এই এলাকায় প্রচুর টাকা মানি, প্রচুর কোটিপতি লোকের বাস, বেশি চাইনি। একজন ব্যক্তি দেবে বাপ আর মায়ের নামে, কে দেবে 20,000 টাকা, একজন ব্যক্তি দেবে। কে আছে বাপ? একটু দয়া করে হাতটা তুলুন না, নামটা একটু বলে দিইনি, আল্লাহর রাস্তায় নামটা বলে দিন বাপেরাম। কত টাকা কত দিকে চলে যায়? একজন ব্যক্তি দেবে 20,000 টাকা, একজন ব্যক্তি দেবে। বাপ কে আছে? একজন ব্যক্তি দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে। তবে প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, বলে দিলাম, প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই, ও গ্যারান্টি দিতে পারবো নি বাপ। বাপের নামে দিলে, মায়ের নামে দিলে আল্লাহ তাদের কবরের সওয়াবটা পৌঁছে দেবে। আমার বাপেরা শুনে নিন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।
বাপেরা একজন ব্যক্তির কাছে চেয়েছি, বাবা 20,000 টাকা দিতে কষ্ট হলে 10,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছেন? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা কালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ের নামে কে দেবে? বাপ 10,000 টাকা দান করবে। এই যুবক ছেলেরা, তোমরা কত বিদেশে কাজ করতে যাও, এই মুর্শিদাবাদের মানুষ, ভারতের এমন, ভারত তো দূরের কথা, পৃথিবীর বহু দেশে মুর্শিদাবাদের মানুষদের আগমন ঘটেছে। বাপ এখন যদি না থাকে বাকি পরে দিতে পারেন, 10 দিন পরে দেবেন, অসুবিধে নেই। একজন ব্যক্তি কে আছে, এখন যদি না থাকে পরে। মুজিবুর রহমান, সাইফুদ্দিন বিলালের ছেলে মুজিবুর রহমান ফিটু, মুজিবুর রহমান ওরফে ফিটু, ওর বাবা সাইফুদ্দিনের নামে ওর বাবা সাইফুদ্দিনের নামে, এবং ওর বাবা এই মাদ্রাসার একজন সদস্য ছিলেন। ওর ভাইয়ের বাবা ছিলেন, পিতা ছিলেন এই মাদ্রাসার একজন সদস্য। তার নামে, বাপের নামে ছেলে দিচ্ছে 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপরা 2 নাম্বার ব্যক্তি কে আছে? কিছু কিছু দিয়ে যাবেন বাবা, কিছু কিছু দিয়ে যান অন্তত। বাবা আমি একজন মুসাফির মানুষ, দয়া করে একটু দিয়ে যান আল্লাহর হস্তে, আল্লাহর নবীর ঘরে দিয়ে যান। যে যেমন পারেন দিয়ে যান, একটু দিয়ে যান আপনারা। বাবা আর একজন ভাইকে দেবে 10,000 টাকা অথবা 5,000 টাকা দান করবেন। দয়া করে মেহেরবানি করে দিয়ে যান। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 10,000 টাকা দান করে যান। দুনিয়াতে তোর কত, ওই দান বক্স আছে, যাবার সময় দান বক্স একটু দিয়ে যাবেন আমার ভাইয়েরা। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে। আমার আরে মাশাআল্লাহ, আমার রাকিব ভাই দিয়েছে। রাকিব ভাইয়ের আব্বা মা দুজনেই দুনিয়া থেকে চলে গিয়েছে। 5,000 টাকা দিয়েছে। লিল্লাহে তাকবীর। আমার এক জামাই দিল 500 টাকা এবং 1 কুইন্টাল পেঁয়াজ। 1 কুইন্টাল পেঁয়াজ দিয়েছে, 500 টাকা দিয়েছে। আমাদের শায়েখের জামাই বাবু অসুস্থ আছে, 1 কুইন্টাল পেঁয়াজ দিয়েছে। বাপেরা দেন একটু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন বাবা দেন, আল্লাহ ভালো করুক, আল্লাহ ভালো করুক। দেন বাবা দেন, একটু দিয়ে যান। 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100, যে যা পারেন দিয়ে যান। দুনিয়াতে তোর আমি দিচ্ছি আমার আব্বার নামে। এই দেখেন আমার বাপি ভাই আব্বার নামে দিয়েছে কত? 5,000, 20,000 টাকা হয়ে গেল। নারা লিল্লাহে তাকবীর। আমার বাপেরা 1,000 আছে, 1,000, 21,000। ডাক্তার মিনারুল হক বহরমপুর, ডাক্তার মিনারুল হক বহরমপুর 1,000, 21,000 হয়েছে। আর 9,000 টাকা দিলে 30,000 টাকা হবে। বাবা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন বাবা, দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহ নবীর ঘরে দেন। আলহামদুলিল্লাহ। আরো 1,000 এসছে, 22,000 হলো, 22,000 হয়েছে, 22,000 টাকা হয়েছে। বাবা আর 8,000 টাকা দেবে একজন ব্যক্তি, 30,000 টাকা হবে। বাপের নামে, মায়ের নামে কে দেবে? একটু যে যা পারবেন দিয়ে যাবেন, যে যা পারবেন একটু দিয়ে যাবেন, কিছু দিয়ে যাবেন। আমার বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে
করে দেবেন আপনি মুসাফির আছেন। আমার বাপেরা, বাবা আল্লাহর রাস্তায় একটু দেন, 2 টাকা 10 টাকা 20 টাকা 50 100 যে যেমন পারেন দেন।